মেয়েটি দেখতে পেল যে সিইওর চারপাশে এক অশুভ আভা ঘিরে আছে। সে সঙ্গে সঙ্গে তাকে থামালো। ঠিক পরের মুহূর্তেই ওপর থেকে একটি ফুলদানি পড়ে গেল, যা অল্পের জন্য সিইওর গায়ে লাগেনি। সিইও ভীষণ অবাক হয়ে গেল। সে মেয়েটিকে জিজ্ঞেস করল সে কিভাবে জানল যে ফুলদানিটি পড়ে যাবে। মেয়েটি হালকা হেসে বলল, এটা একটা গোপন কথা। সিইও বুঝতে পারল এই মেয়েটি মোটেও সাধারণ কেউ নয়, তাই সে তাকে বাড়িতে নিয়ে গিয়ে খাবার খাওয়ানোর প্রস্তাব দিল। কিন্তু যত চেষ্টাই করুক, সিইও তার বাড়ির দরজা খুলতে পারল না। তখন মেয়েটি তার জাদু ব্যবহার করেই দরজাটি সঙ্গে সঙ্গে খুলে গেল। সিইও আর তার সহকারী দুজনেই হতভম্ব হয়ে গেল। এরপর সিইও লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ সে ছোটবেলা থেকেই দুর্ভাগ্যের শিকার ছিল এবং লিফটে উঠতে ভয় পেত। কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হঠাৎ তার পা আর নড়ল না, সে পড়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি সময় মতো তাকে ধরে ফেলল। সিইওর মনে হলো এই মেয়েটি হয়তো তার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে, তাই সে সঙ্গে সঙ্গে মেয়েটিকে কোলে তুলে নিল। অবাক হয়ে সে অনুভব করল তার পা হালকা হয়ে গেছে এবং অসীম শক্তি যেন ফিরে এসেছে। ঘরে পৌঁছে সে মেয়েটিকে একা থাকতে বলল এবং নিজেই খাবার বানাতে চলে গেল। কিন্তু মেয়েটি চুপি চুপি একটি ঘরে ঢুকে পড়ল। সেখানে একটি ছেলে শুয়েছিল। মেয়েটি তার হাত ধরে তাকে খেলতে ডাকল। এ দৃশ্য দেখে সহকারী দ্রুত তাকে থামালো। সে বলল, এই ছেলেটি সিইওর ছেলে। বহু বছর আগে গুরুতর অসুস্থতায় পড়ে সে কোমায় চলে গিয়েছে। ঠিক তখনই মেয়েটি আবার ছেলেটির হাত ধরল এবং নিচু স্বরে মন্ত্র জপ করতে লাগল। পরের মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটল। ছেলেটি চোখ খুলে ফেলল। সহকারী বিস্ময় তাকিয়ে রইল। সিইও দৌড়ে এসে ছেলেকে জেগে উঠতে দেখে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়ল। সে দৃঢ়ভাবে বিশ্বাস করতে লাগল এই মেয়েটিই তার সৌভাগ্যের প্রতীক। যখন সে জানতে পারল যে মেয়েটি একজন অনাথ, তখনই সে সহকারীকে দত্তক নেওয়ার সমস্ত প্রক্রিয়া শুরু করতে বলল। সহকারী ফিরে এলে সে একটি প্রাচীন বস্তু মূল্যায়ন মেলার আমন্ত্রণ পত্র নিয়ে এলো। সিইও ছোটবেলা থেকেই দুর্ভাগা হওয়ায় প্রতি বছর এই মেলায় প্রচুর টাকা হারাতো। এই সময় মেয়েটি এসে তার সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। সিইও ভাবল একবার চেষ্টা করেই দেখা যাক, তাই সে তাকে সঙ্গে নিতে রাজি হলো। কিন্তু মেলায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মেয়েটি লক্ষ্য করল এক কোণে রাখা একটি সাধারণ পাথরের ভেতরে লুকিয়ে আছে অতি মূল্যবান